মাকড় ফসলের জমিতে সবচেয়ে ক্ষতি করে এমন একটি প্রাণী। আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হলো ভাটি মেঘ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলেন কিছু লক্ষণ দেখে আসি। মরিচের পাতায় থ্রিপসের আক্রমণ, বিভিন্ন সবজি জাতীয় ফসলে সুলঙ্গকারী পোকা, মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া, লিচু গাছের পাতার আকৃতি বিকৃতি হওয়া, ডাবের কালো দাগ পড়া, বেগুন গাছে পাতা কুঁকড়িয়ে যাওয়া, বরই গাছে পাতা কুঁকড়িয়ে যাওয়া, শসা গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এগুলো কিসের লক্ষণ জানেন? এগুলো হলো শোষক পোকার আক্রমণ, যেগুলো পাতা থেকে রস শোষণ করে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, উপরোক্ত লক্ষণগুলোর মতো সকল সবজি জাতীয় ফসলে এই শোষক পোকা আক্রমণ দেখা যায়, যা গাছকে পরিপূর্ণ নিঃশেষ করে দেয়। এবং এসব সমস্যা সমাধানের জন্য আমাদের কাজে আসতে পারে ভাটি মেঘ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আজ আমরা জানব কিভাবে ব্যবহার করলে ভাটি মেঘের সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে, ব্যবহার করার ক্ষেত্রে মাত্রা কীরূপ হবে, কোন সময় স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ করবে, এবং ভাটি মেঘের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে কিনা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এখন জানব কীভাবে ব্যবহার করলে ভাটি মেঘ সবচেয়ে ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি ভাটি মেঘের সবচেয়ে ভালো ও কার্যকরী সমাধান পেতে চান, তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ, প্রিমিয়ার, জাদিদ যে কোনো একটি অবশ্যই ব্যবহার করবেন। অর্থাৎ ভাটি মেঘের সাথে আপনারা এখান থেকে যে কোনো একটি ব্যবহার করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। এখন জানব ব্যবহার করার ক্ষেত্রে মাত্রা কীরূপ। ভাটি মেঘ প্রতি লিটার পানিতে 1.2 ml হারে স্প্রে করবেন এবং ইমিটাপ প্রতি লিটার পানিতে 0.5 ml হারে স্প্রে করবেন। সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন এবং এখানে অবশ্যই খেয়াল রাখবেন পাতার উপরে এবং পাতার নিচে যাতে ভালোভাবে স্প্রে করা যায়, এবং 3 থেকে 4 দিন পর পর কয়েকবার স্প্রে করবেন। তখন সবচেয়ে ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন। যখন দেখবেন পাতার অবস্থা পরিবর্তন হতে শুরু করেছে, তখন যে কোনো একটি ভালো মানের ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক গাছ এবং মাটি সম্পূর্ণ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন। তাহলে ভাটি মেঘের প্রপার একটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এখন আসা যাক কোন সময়ে স্প্রে করলে ভালো কাজ করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চেষ্টা করবেন বিকালের দিকে স্প্রে করার জন্য, তাহলে ভালো একটি ফলাফল পাবেন। এখন জানবো এর পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করা যায় কি না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ডিলার পয়েন্ট থেকে এভামেকটিন গ্রুপের ভালো মানের কোম্পানি দেখে যে কোনো কীটনাশক নিতে পারেন, যা ভাটি মেঘের মতো কাজ করবে। অবশ্যই ভালো কোম্পানি দেখে তারপর নেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাতা কুঁকড়ানোর বিষয়ে আমাদের চ্যানেলে আরও 2টি ভিডিও আছে। আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া হলো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।